সরলরেখাতে আমরা তো আসলে দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তো এটা মাঝে মধ্যে পরীক্ষা হলে একটু ভিন্নভাবে আসতে পারে। তো এটা কিভাবে সলভ করবো সেটা আজকে একটু দেখাবো। তো আমি ধরলাম এটা একটা স্ট্রেট লাইন, এখানে একটা বিন্দু হচ্ছে এ, একটা বিন্দু হচ্ছে বি। এর স্থানাঙ্ক ধরে নিলাম x1 y1, বি এর স্থানাঙ্ক ধরলাম x2 y2। তাহলে আমি যদি এ বি এর দৈর্ঘ্য বের করতে বলি তাহলে সূত্রটা কি হবে? রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এখন এটা তো বের করা সহজ। এখন এটা একটু ভিন্নভাবে আমরা কিন্তু চিন্তা করতে পারি। কিভাবে? যেমন আমি যদি এখান থেকে এই x2 মাইনাস x1 টাকে কমন নিয়ে ফেলি তাহলে সামনে একটা মডুলাস আসবে, অর্থাৎ x2 মাইনাস x1 এরকম হবে, আর রুটের ফলে তো স্কয়ারটা চলেই যাবে। আর কমন নেওয়ার ফলে এই জায়গায় আমি লিখতে পারবো 1 প্লাস y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 হোল স্কয়ার। এটাকে আমি কি বলতে পারবো? x2 মাইনাস x1 রুট ওভার 1 প্লাস m স্কয়ার। কারণ আমরা তো সূত্র শিখছি যেটা হচ্ছে ঢালের সূত্র, কোটি দেওয়ার অন্তর বাই ভুজ দেওয়ার অন্তর। এখন এই সূত্রটা আসলে কিভাবে কাজে লাগবে সেটা একটু আমরা দেখি। যেমন আমি যদি একটা ম্যাথ চিন্তা করি, এরকম সাইডে লিখি, যদি একটা ম্যাথ চিন্তা করি এরকম যে এটা একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এটা একটা কার্ভ দেওয়া আছে। এই কার্ভের জন্য একটা ইকুয়েশন দেওয়া আছে। এই কার্ভের ইকুয়েশনটা হচ্ছে এরকম x স্কয়ার মাইনাস 2y প্লাস x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। স্ট্রেট লাইনটা হচ্ছে x প্লাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমাকে বললো যে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। আমাকে জিজ্ঞেস করতেছে a b এর ভ্যালু কত। এখন এটা আমি কিভাবে বের করবো? নরমালি যখন যদি মানে দুইটা জাস্ট সরলরেখার ইকুয়েশন দেওয়া থাকতো আমার জন্য কিন্তু বের করাটা সহজ হতো। তো আমি ফার্স্টে কি করব, এই যে আমার m ছিল না, এই যে আমার m, এই mটা হচ্ছে আমার এই সরলরেখার ঢাল। এই সরলরেখার ঢাল কত হবে? ঢাল m কত হবে? ঢাল m সমান হবে x এর সহগ মাইনাস x এর সহগ বাই y এর সহগ। তাহলে x এর সহগ হচ্ছে 1, y এর সহগ হচ্ছে 1, তাহলে মাইনাস 1 বাই 1 এর ফলে ঢাল হবে মাইনাস 1। তাহলে m এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমার লাগবে হচ্ছে x2 মাইনাস x1। x2 মাইনাস x1 কিভাবে বের করব? খুব সিম্পল। আমি এই সমীকরণটা থেকে y ভ্যালুটা বের করে নেব। y সমান কত হবে? মাইনাস x মাইনাস 1। y সমান হবে মাইনাস x মাইনাস 1। আমি এই যে y এর ভ্যালুটা ছিল, এই y এর ভ্যালুটাকে নিয়ে এই ইকুয়েশনে বসাই দিব। এই ইকুয়েশনে বসাই দিব। যদি বসাই দিই তাহলে আমি কি পাবো? x স্কয়ার মাইনাস 2 ইনটু মাইনাস x মাইনাস 1 প্লাস x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে সলভ করলে আমি দুইটা মান পাবো না? একটা পাবো x1 আর একটা পাবো x2। আমি x1 আর x2 এর বিয়োগফলের মানটা বের করব, দেন এই x1 x2 এর মানটা এনে এই জায়গায় বসাই দিব, দেন বাকিটুকু সলভ করে দেব। আই হোপ তোমরা বুঝতে পারছো।